কারণ দুনিয়ার মধ্যে সে সমাজের মধ্যে বিশৃঙ্খল ঘটাইছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন দয়া করে মায়া করে, ওই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, ওই আল্লাহর বিধান আর হুকুম মোতাবেক যদি আমার জীবন পরিচালনা না করতে পারে, আমার জীবন যদি ওই রকম ভাবে হুকুম মোতাবেক যদি জীবন যাপন না করতে পারে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর জবাব দিতে হবে। যদি না দিতে পারে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দিল থেকে অন্তর থেকে কথাগুলো বলছি, অন্তর দ্বারা শুনবেন, এরপর আমল রাখবেন, ঈমানটা মজবুত হবে, দুনিয়া এবং আখিরাতে আপনার ভালাই হবে। আর যদি দুনিয়া এবং আখিরাতে ভালাই যদি চান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে চলে আসলেন, ফিরাউন যখন মাছ বরাবর যখন চলে আসলেন, আল্লাহ তাআলা নীল নদের পানিকে হুকুম করলেন, নীল নদের পানি তুমি আগে যে অবস্থায় ছিলে এখন আবার ওই অবস্থায় হয়ে যাও। আল্লাহর হুকুম করতে দেরি, পানির সঙ্গে সঙ্গে নীল নদের পানিগুলো একত্রিত হয়ে গেছে। ফিরাউন সহ সমস্ত লস্কর বাহিনী নীল নদের পানির মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় আল্লাহ তাআলা খোদাই খায়েশ মিটাইছেন। এই ফিরাউনের ইতিহাস পড়লে জানা যায়, যে সময় ফিরাউন নীল নদের পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, একবার মাথা উঠাইতেছে, একবার মাথা ডুবাইতেছে, এমন সময় ফিরাউন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর, আমি ওই খোদার উপর ঈমান আনলাম যেই খোদার উপর মুসা পয়গম্বর ঈমান এনেছে। আমি ওই খোদার উপর ঈমান আনলাম যেই খোদার উপর মুসার অনুসারীরা ঈমান এনেছে। ওই খোদার উপর ঈমান আনলাম যে মুসার উম্মতরা যেই খোদার উপর ঈমান এনেছে। আমি ফিরাউনও ওই খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, ফিরাউন তো আমার উপর ঈমান আনছে। আল্লাহ তাআলা বলেন, ফিরাউন, যখন তোর সময় ছিল তখন তুই কখনো ঈমান আনার কোনো সুযোগ হয় নাই। তোকে 350 বছর হায়াত দিয়েছিলাম। 350 হায়াতের মধ্যে একদিনও তোর জ্বর সর্দি কাশি পর্যন্ত আমি আল্লাহ দিই নাই। মানুষের জীবনে কিন্তু সাধারণত জ্বর সর্দি কাশি হয়ে থাকে, কিন্তু ফিরাউনকে আল্লাহ তাআলা 350 বছর হায়াত দিয়েছেন, কিন্তু 350 বছর হায়াতের মধ্যে একটা দিনও জ্বর সর্দি কাশি হয় নাই। এই ফিরাউন যখন এত রাজত্ব দেয়, এত টাকা পয়সা ধন দৌলত রাজত্বের মালিক আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন, শেষ পর্যন্ত তার দিলের ভিতরে তামান্না জেগেছে, তার দিলের ভিতরে খায়ের জেগেছে যে আমি নিজেই খোদা। বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন যখন নিজেই খোদা বলে দাবি করছে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। ফিরাউন, তোকে এত সুন্দর সুস্থতা একটা শরীর দিলাম, 350 বছর হায়াত দিলাম, একদিন জ্বর সর্দি কাশি পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোকে দিই নাই। আবার তোকে রাজত্ব দিলাম, রাজত্বের ক্ষমতা দিলাম, সব কিছু তোকে যখন দিলাম, দেওয়ার পরে তুই ফিরাউন আবার খোদাই দাবি করলি। আমার রাজত্ব ধরে যখন টান দেওয়ার চেষ্টা করেছিস, ফিরাউন তোকে শোন, তুই শোন, তোর ঈমানটাকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম না। অনেক মানুষ আছেন দেখবেন দুনিয়াতে যখন বিপদে পড়ে তখন এই আল্লাহ বলে ডাক দেয়। বিপদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। এই মাহফিলকে পরিপূর্ণ কামিয়াবি করার জন্য আপনাদের উপস্থিতি একান্তই জরুরি। আপনারা সকলে যে যেখানে আছেন খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চলে আসুন। আসলে আল্লাহ তাআলা আপনার পক্ষে বরকত দান করবেন, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মূল আলোচনায় ফিরে যাই। আমরা জানি আজকে 10ই মুহররম। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে খুব দামি একটা মাস। আল্লাহ তাআলার কাছে 4টা দামি মাস আছে। 4টা দামি মাসের মধ্যে এই মুহররম মাসটাও দামি। বলেন সুবহানাল্লাহ। ইসলামের এই মাসটাকে বিজয়ের মাস বলা হয়। যেমন 1971 সনে পাঞ্জাবের পাকিস্তানের পাক হানাদার বাহিনী যখন আমাদের এই দেশটাকে দখল করে নিয়েছিল, আমরা তাদের সঙ্গে দীর্ঘ সময় যুদ্ধ করে মা বোনদের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে যখন আমরা এই দেশকে স্বাধীনতা লাভ করেছি, সেই দিনটা স্মরণীয়, বাংলার প্রতিটা মানুষের স্মরণীয় হয়ে আছে। 1971 সন যে এই দিনটা স্মরণীয় এই জন্য যে এই দেশকে আমরা সেই দিন স্বাধীনতা লাভ করেছিলাম। এই দেশ থেকে আমরা যুদ্ধ করে পাঞ্জাবের পাক হানাদার বাহিনীদেরকে আমরা বিতাড়িত করেছিলাম। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা এই মুহররম মাসকেও বিজয়ের মাস বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন বিজয়ের মাস বলা হলো? অনেক কারণ আছে। তার মধ্য থেকে এই 10ই মুহররম একটা, যে 10ই মুহররম এমন একটা দিন, এমন একটা রজনী, যে এই দিনে ইসলামের যতগুলো বিষয় আদি আছে, বিশেষ করে উল্লেখযোগ্য যত বিষয় আছে, ঐতিহাসিক যত ঘটনা আছে, সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ তাআলা এই 10ই মুহররমের দিন ঘটাইছেন। বলেন আল্লাহু আকবার। আমরা জানি পয়গম্বর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারক তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে যখন জান্নাতে মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে থাকার জন্য যখন অনুমতি দেওয়া হলো, তারা তখন জান্নাতের মধ্যে যখন বসবাস করতেছিল, একটা পর্যায়ে আল্লাহ তাআলার যখন নাফরমানি করে ফেললেন, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে ফেললেন, লঙ্ঘন করার কারণে, একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে দুইজনকে এক জায়গায় রাখেন নাই, দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ তাআলা রেখেছেন। 350 বছর কান্নাকাটি করার পরে যখন আরাফার ময়দানে
আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো দয়াময় আল্লাহ, দীর্ঘ 350 বছর আপনার দরবারে কান্নাকাটি করলাম। আমরা নিজেরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আমরা নিজেরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনার হুকুম অমান্য করিয়াছি। ওগো দয়াময় আল্লাহ, জান্নাতের মতন একটা সুখী শান্তিতে থাকার জন্য একটা জায়গা দিয়েছিলেন, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আপনি আমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। কিন্তু মাওলায়ে কারীম, আপনার দরবারে দরখাস্ত জানাই, যেই দিন আপনি আমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিলেন, ওই দিন আপনার আরশের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, কিন্তু 350 বছর কান্নাকাটি করেছি, আপনি দোয়া কবুল করেন নাই। আজকে আরাফার ময়দানে ওই মহামানব যাকে আপনি তৈরি করেছেন, যার আপনার নামের সঙ্গে যার নামটা আপনি লিখে রেখেছেন, উনি ছোট কোনো মানুষ নয়, ছোট কোনো মানব নয়, নিশ্চয়ই আপনার কাছে এবং মানুষের কাছে অত্যন্ত দামি একজন মানব এবং মানুষ। তাকে আপনার নামের সঙ্গে যুক্ত করে রেখেছেন ওই মহান রব্বুল আলামিন, যার নামের সঙ্গে আপনার নবীর নাম জোড়া রেখেছেন। ওই মহামানবের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে যখন পয়গম্বর আদম দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, দোয়া কবুল করলেন, ওই দিন আর কোনো দিন নয়, ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক দিন, আমাদের নবীর নাম দিয়ে না ওসিলা দিয়ে দোয়া করছে আদম পয়গম্বর, দোয়া কবুল করে ফেলেছেন। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের নবীর ওসিলা দিয়ে অন্যান্য নবীরা যদি দোয়া করে, সেই দোয়া কবুল করেন। আর আমরা তো ডাইরেক্ট, আমরা আমাদের নবীর উম্মত, ওই নবীর নাম দিয়ে যখন আমি আপনি দোয়া করব, বিভিন্ন মুসিবতের মধ্যে, বিভিন্ন পেরেশানির মধ্যে যখন দোয়া করব, আল্লাহ তাবারক তাআলা আপনার আমার দোয়া কবুল করবে কি করবে না? এই জন্য দোস্ত বুজুর্গ বলতে চাই, আমরা কোন ছোট নবীর উম্মত নয়। আমাদের নবী ছিলেন অনেক বড় উঁচু মাপের নবী একজন। ওই নবীর উম্মত আমাদের একটা গুণ বৈশিষ্ট্য আছে। ওই নবীর যেমন দাম আল্লাহ তাআলার কাছে আছে, ঠিক ওই নবীর উম্মতেরও দাম আল্লাহ তাআলার কাছে আছে কি আছে নাই? অন্যান্য নবীদের চাইতে আখির জামানার পয়গম্বরদের উম্মতের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদের উম্মত কখনো জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান ভাইরা আমার, এই দিনটা আরো অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। আমরা জানি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি কিনা? কথা বলেন, নাম শুনেছি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানি। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জানি ঐতিহাসিক ঘটনা। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে
ওই সময় একজন দুষ্ট কাফের ছিলেন, যার নাম ছিল নমরুদ। এই নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য শুলিতে যখন চড়াইলেন, শুলিতে চড়ানোর পরে তাকে যে একটা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, অগ্নিকুণ্ডের ভিতরে যখন আগুনটা প্রজ্বলিত করা হলো, ওই আগুনটা যখন আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য তৈরি করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, হে আগুন, ইয়াকুনি নারু বারদান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আগুনের কাজ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, কিন্তু আগুনের ভিতরে যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ আগুনকে হুকুম করেছেন, আগুন তোমার ভিতরে যে ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই ক্ষমতা তোমার মাঝখান থেকে এই মুহূর্তের জন্য আমি বিলুপ্ত করে দিলাম। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন ওই আগুন আর কোনো ক্ষতি করতে পারবে কি পারবে না? পারবে? কারণ না, আগুনের ভিতরে যে মহান মালিক ক্ষমতা দিয়েছেন, ওই মহান মালিক আবার ক্ষমতা কেড়ে নিয়েছেন। এই জন্য দুনিয়াতে আমাদের আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমার আপনার জীবনের মরণ, আমার আপনার জীবনের মালিক তিনি, আমার আপনার মরণের মালিক তিনি, আমার আপনার হায়াতের মালিক তিনি, আমার আপনার রিজিকের মালিক হইলেন মহান আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন আগুনের মধ্য থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন, ক্ষমতা কেড়ে নেওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, নমরুদের অগ্নিকুণ্ড যখন প্রজ্বলিত করা হয়েছে, আগুনটাকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায় দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এগুলোর কর্ণেওয়ালা একজন আছে কিনা? কথা বলেন, আছে? এগুলোর কর্ণেওয়ালা একজন আছে। ওই সময় যদি আল্লাহ তাআলা এইরকম সাহায্য করে থাকেন নবীদেরকে, আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানরা আজকে ধ্বংসের পথে। কেন? একটাই কারণ মুসলমানদের ভিতরে আমলের সংখ্যা সবচাইতে কম। আজকে দেখেন এত সুন্দর একটা মেলা জমাইছে, এত সুন্দর একটা ফুলের বাগান সাজিয়েছে, কিন্তু ফুলের বাগানের মধ্যে কোনো মৌমাছি নাই, কোনো ভ্রমর নাই। কোনো ভ্রমর না থাকার কারণে বাগানটা অকেজো হয়ে পড়ে আছে। কিন্তু এই ফুলের বাগানটাকে যদি একটা অশ্লীল দ্বারা যদি সাজানো যাইতো, নাচ গান দ্বারা যদি সাজানো যাইতো, কথা বলেন, মানুষের এই বাগানে জায়গা দেওয়ার মতন কোনো জায়গা থাকতো না। এই জন্য আমরা নিজেকে দাবি করি আমরা মুসলমান, কিন্তু মুসলমানের যে একটা পরিচয়, মুসলমানদের যে একটা করণীয়, এটা আমার ভিতরে নাই। কিন্তু কোনো মানুষ যদি আমাকে হিন্দু বলে ডাক দেয়, খ্রিস্টান বলে ডাক দেয়, আল্লাহ তাআলার জন্যই আমার শরীরের ভিতরে একটা আগুন জ্বলে উঠবে, আমার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে যাবে। কেন? যে আমি তো একজন মুসলমান, আমাকে কেন হিন্দু বললে? আমি তো একজন মুসলমান, আমাকে কেন খ্রিস্টান বললে? আমি একজন মুসলমান, আমাকে কেন বিধর্মী বলা হলো? আরে মুসলমান ভাই, তোমার কার্যকলাপের কারণে মনে হইতেছে যে তুমি কোন ধর্মের মধ্যে নাই। তোমার পরিচয়ের দ্বারা, তোমার আশাক পোশাকের দ্বারা, তোমার করণীয় দ্বারা বোঝা যাইতেছে কোন তুমি ধর্মের মধ্যে নাই। ধর্মের বাহিরে হওয়ার কারণে তোমাকে বিধর্মী বলা হইতেছে। এই জন্য মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হয়েছিল, ওই দিন আর কোন দিন ছিল নয়, সেই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আরো ঐতিহাসিক ঘটনা লিখেছেন। আমরা জানি পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ খেয়ে ফেলেছে। ওই মাছকে আবার আরো একটি মাছ খেয়ে ফেলেছে।
দুইটা মাসের মধ্যে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত সেই মাছের পেটের ভিতরে জীবন যাপন করেছে। যেই দিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছটা তার পেট থেকে বাহির করে দিয়েছে, ওই দিন কোনো দিন ছিল নয়, ওই দিনটা ছিল আশুরার 10ই মুহররমের দিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুই নয়, আমরা জানি পয়গম্বর মূসা আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়াতে এসেছিলেন। এই পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লকব দিয়েছিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন। এই মূসা কালিমুল্লাহ যখন ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি পেয়েছিল, এই মূসা আলাইহিস সালামকে যখন ফিরাউন মারার জন্য ধাওয়া করেছিল, মূসা আলাইহিস সালামের গোত্রের লোকজন নিয়ে যখন নীল নদের সামনে আসলো, নীল নদের সামনে আসার কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মূসা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, রব আমার হাতে তো এটা লাঠি। বলতেছে, তুমি তো সমুদ্রের সামনে এসে দাঁড়ায় গেলে, তুমি আর কোনো তোমার এলেমের ভিতরে তুমি আর জানো না যে কি করবে। আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম করলাম, যেহেতু তোমার হাতের মধ্যে লাঠি আছে, এই লাঠি দ্বারা আঘাত করো, এই নীল নদের উপরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখবে নীল নদের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহর হুকুম অনুযায়ী পয়গম্বর মূসা আলাইহিস সালাম নীল নদের উপর যখন লাঠি দ্বারা আঘাত করলো, আঘাত করতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাআলা রাস্তা বানায় দিতে দেরি করেন না। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। তাফসীরের ভিতরে লেখা হয়েছে 12টা রাস্তা কেন হইল? কারণ মূসা আলাইহিস সালামের উম্মতেরা 12 দলে বিভক্ত ছিল, এই জন্য এক একটা দলের জন্য এক একটা রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবার যখন মূসা পয়গম্বর তার দলবল নিয়ে যখন নীল নদ পার হয়ে চলে আসছেন, পার হয়ে আসার পরে এবার পিছন থেকে যখন ফিরাউন ধাওয়া করেছে, এই নীল নদের সামনে যখন ফিরাউন এসে পৌঁছেছে, পৌঁছার সঙ্গে সঙ্গে দেখতেছে নীল নদের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে। এই রাস্তা ধরেই যখন ফিরাউন নীল নদ পার হইতেছিল, পার হওয়ার সময় যখন ফিরাউন নীল নদের মাঝ বরাবর চলে আসছে, কি বরাবর চলে আসছে? নীল নদের মাঝ বরাবর যখন চলে আসছে, যেই আল্লাহ তাবারক তাআলা নীল নদের উপর রাস্তা করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। আর ওই নীল নদ তো চলে আল্লাহর হুকুমে। আমাদের নদীর যে পানিগুলো চলে, কার হুকুমে চলে? কথা বলেন। আমি আপনি চলবো কার হুকুমে? আমার আপনার জীবনও আল্লাহর হুকুমে চালাইতে হবে। যদি আল্লাহর হুকুমে আমার জীবনকে চালাইতে পারি, তাহলে ইহকাল পরকালে শান্তি আছে, মুক্তি আছে। আর আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা ছাড়া যদি আমার জীবন মন গড়া চালাই, তাহলে বুঝবেন কখনো আমার জীবনের শান্তি ইহকাল পরকালে নাই। কারণ দুনিয়ার একটা উদাহরণ দেই, দুনিয়াতে যদি কোনো মানুষ অপরাধ করে, একটা অপরাধ করার কারণে তার জন্য বিচারের বৈঠকখানা তৈরি করা হয়, তাকে প্রহার করা হয়, তাকে শাসন করা হয়। কারণ দুনিয়ার মধ্যে, সে সমাজের মধ্যে বিশৃঙ্খল ঘটাইছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন দয়া করে, মায়া করে, ওই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, ওই আল্লাহর বিধান আর হুকুম মোতাবেক যদি আমার জীবন পরিচালনা না করতে পারে, আমার জীবন যদি ওই রকম ভাবে হুকুম মোতাবেক যদি জীবন যাপন না করতে পারে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর জবাব দিতে হবে। যদি না দিতে পারে, আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দিল থেকে অন্তর থেকে কথাগুলো বলছি,
অন্তর দ্বারা শুনবেন, এরপর আমল রাখবেন, ঈমানটা মজবুত হবে, দুনিয়া এবং আখিরাতে আপনার ভালাই হবে। আর যদি দুনিয়া এবং আখিরাতে ভালাই যদি চান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে চলে আসলেন, ফিরাউন যখন মাঝ বরাবর যখন চলে আসলেন, আল্লাহ তাআলা নীল নদের পানিকে হুকুম করলেন, নীল নদের পানি তুমি আগে যে অবস্থায় ছিলে এখন আবার ওই অবস্থায় হয়ে যাও। আল্লাহর হুকুম করতে দেরি, পানির সঙ্গে সঙ্গে নীল নদের পানিগুলো একত্রিত হয়ে গেছে। ফিরাউন সহ সমস্ত লস্কর বাহিনী নীল নদের পানির মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় আল্লাহ তাআলা খোদাই খায়েশ মিটাইছেন। এই ফিরাউনের ইতিহাস পড়লে জানা যায়, যে সময় ফিরাউন নীল নদের পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, একবার মাথা উঠাইতেছে, একবার মাথা ডুবাইতেছে, এমন সময় ফিরাউন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর, আমি ওই খোদার উপর ঈমান আনলাম যেই খোদার উপর মুসা পয়গম্বর ঈমান এনেছে। আমি ওই খোদার উপর ঈমান আনলাম যেই খোদার উপর মুসার অনুসারীরা ঈমান এনেছে। ওই খোদার উপর ঈমান আনলাম যে মুসার উম্মতরা যেই খোদার উপর ঈমান এনেছে। আমি ফিরাউনও ওই খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, ফিরাউন তো আমার উপর ঈমান আনছে। আল্লাহ তাআলা বলেন, ফিরাউন, যখন তোর সময় ছিল তখন তুই কখনো ঈমান আনার কোনো সুযোগ হয় নাই। তোকে 350 বছর হায়াত দিয়েছিলাম। 350 হায়াতের মধ্যে একদিনও তোর জ্বর সর্দি কাশি পর্যন্ত আমি আল্লাহ দিই নাই। মানুষের জীবনে কিন্তু সাধারণত জ্বর সর্দি কাশি হয়ে থাকে, কিন্তু ফিরাউনকে আল্লাহ তাআলা 350 বছর হায়াত দিয়েছেন, কিন্তু 350 বছর হায়াতের মধ্যে একটা দিনও জ্বর সর্দি কাশি হয় নাই। এই ফিরাউন যখন এত রাজত্ব এত টাকা পয়সা ধন দৌলত রাজত্বের মালিক আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন, শেষ পর্যন্ত তার দিলের ভিতরে তামান্না জেগেছে, তার দিলের ভিতরে খায়ের জেগেছে যে আমি নিজেই খোদা। বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন যখন নিজেই খোদা বলে দাবি করছে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। ফিরাউন, তোকে এত সুন্দর সুস্থতা একটা শরীর দিলাম, 350 বছর হায়াত দিলাম, একদিন জ্বর সর্দি কাশি পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোকে দিই নাই। আবার তোকে রাজত্ব দিলাম, রাজত্বের ক্ষমতা দিলাম, সব কিছু তোকে যখন দিলাম, দেওয়ার পরে তুই ফিরাউন আবার খোদাই দাবি করলি। আমার রাজত্ব ধরে যখন টান দেওয়ার চেষ্টা করেছিস, ফিরাউন তোকে শোন, তুই শোন, তোর ঈমানটাকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম না। অনেক মানুষ আছেন দেখবেন দুনিয়াতে যখন বিপদে পড়ে তখনই আল্লাহ বলে ডাক দেয়, বিপদ যখন মুসল হয়ে যায় ওই মানুষ আল্লাহ রাসূলকে তার চিনে না ভুলে যায়। ফিরাউনও যখন মুসিবতের মধ্যে পড়ছে, দেখছে এখান থেকে বাঁচার মতন কোনো কায়দা নাই, কারণ আমি তো হইলাম নকল খোদা। আসল খোদার পর যখন ঈমান এনেছে, আসল খোদা বলতেছে, এখন তো বিপদ দেখে ঈমান আনছো বেটা, হে ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম না। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা অনেক সময় অনেক রকম পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে আযাব আর গজব দিয়ে পরীক্ষা করেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা তার সম্পদের ধস দিয়ে পরীক্ষা করে থাকেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত দিয়ে পরীক্ষা করে থাকেন। এই জন্য প্রতিটা পরীক্ষার ভিতরে আপনাকে আমাকে পাস করতে হবে। প্রত্যেকটা পরীক্ষার ভিতরে যখন